নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে। 22টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। আগামীকাল থেকে 2026 সালের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একটি বছরের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন। কারণ ইতিমধ্যে বৃহস্পতি রাশি পরিবর্তন করে গিয়েছে, যেটার কারণেই কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে সাফল্যতম রাস্তাগুলো খুঁজে পাবেন। বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে, নানান ধরনের শুভ সংযোগগুলো ঘটাতে চলেছে। আগামীকাল থেকে একটি বছরের মধ্যে যেন আপনি নতুন কিছু সুযোগ পাবেন। কারণ আপনার রাশির তৃতীয় ঘরে বৃহস্পতির প্রবেশ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। তৃতীয় ঘরে প্রবেশের কারণে আপনি যে কোনো জায়গায় প্রফেশনালভাবে কাজকর্মের সুযোগগুলো পাবেন, কিংবা যে কোনো জায়গায় আপনার পরিবেশ পরিস্থিতির অনুকূল ফলগুলো লাভ করতে পারবেন। যোগাযোগের মাধ্যম বাড়বে, যে কোনো ক্ষেত্রে উন্নতির রাস্তাগুলো তৈরি হবে। তো সময় একেবারে প্রভাবশালীপূর্ণ, সময় একেবারে গুরুত্বপূর্ণ। যত আপনি এগিয়ে যেতে পারবেন বৃহস্পতির এই গোচরের প্রভাবে, সকলের সঙ্গে যেমন সম্পর্কের দিক থেকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন, তেমন কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন। বিশেষ করে এই সময় একেবারে উপযুক্ত, গুরুত্বপূর্ণ সময়। সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজবাজ নিয়ে প্রেসারে ছিলেন, কিংবা সঠিকভাবে কোনো কাজকর্মের খোঁজ খবরগুলো আপনারা পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা কাজকর্মের বিষয়ে খোঁজ খবরগুলো পাবেন, সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন। কারণ তৃতীয় ঘর উৎসাহ, উদ্দীপনা কিংবা আত্মবিশ্বাসের মাত্রাগুলোকে বাড়িয়ে তোলে। তো সেই জায়গায় বৃহস্পতির গোচর মানে নিশ্চিত আপনারা উৎসাহ খুঁজে পাবেন। যে কাজে প্রচুর প্রেসার ছিল, সেই প্রেসারগুলো হালকা হবে, কিংবা দীর্ঘ সময় ধরে যারা আয় ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না, এদিক ওদিক সময়গুলোকে নষ্ট করে ফেলছিলেন, এবার কিন্তু আয় ইনকামের দিক থেকে রাস্তাগুলো প্রচুর পরিমাণে খুঁজে পাবেন। টাকা পয়সার দিক থেকে সমস্যার সমাধানগুলো আসতে চলেছে। কারণ আগামীকাল থেকে একটি বছর খুব গুরুত্বপূর্ণ সময়। একেবারে যেন অনুকূল পরিস্থিতি খুঁজে পাবেন, একেবারে যেন আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন। কারণ ইতিমধ্যে বৃহস্পতি আপনার রাশির তৃতীয় ঘরে প্রবেশ করে গিয়েছে, দ্বিতীয় থেকে তৃতীয় ঘরে, যার মাধ্যমে সাফল্য আপনাকে সঙ্গ দেবে, সৌভাগ্য আপনাকে সঙ্গ দেবে। আপনি আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে আনতে পারবেন। সেটা আপনার প্রেম সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক, যে কোনো জায়গাতেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো আনতে পারবেন। কিংবা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন আসবে, যে কোনো ধরনের উৎসাহ আপনারা খুঁজে পাবেন, মানসিকভাবে প্রচুর পরিবর্তন আসবে। তো কোন কোন জায়গায় সবথেকে বড় লাভ পাবেন, এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবে। আর সবথেকে বড় বিষয় যে বৃহস্পতি গ্রহের গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তনের কারণে কিন্তু আপনারা আগামীকাল থেকে নিজেকে তৈরি করে রাখুন, এগিয়ে যেতে পারবেন। যে প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল, তারা কিন্তু এবার আপনার কাছে হার মানবে কিংবা পরাজিত হবে। যার জন্যই কিন্তু প্রতিটি জায়গায় আপনারা সাফল্য পাবেন, প্রতিটি জায়গায় অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো খুঁজে পাবেন। সময় গুরুত্বপূর্ণ, সময়ের সঙ্গে যত তালে তাল মিলিয়ে চলতে পারবেন, তত আপনারা গুরুত্বগুলো খুঁজে পাবেন, আর ততই আপনারা জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় লাভের রাস্তাগুলো তৈরি হতে চলেছে বৃহস্পতির কৃপা আশীর্বাদে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন, জয় বৃহস্পতি দেব লিখবেন। নিশ্চিত বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে সাফল্য খুঁজে পাবেন। তো আপনারা কিন্তু আগামীকাল থেকে বিশেষ কিছু সুযোগ খুঁজে পেতে চলেছেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের খোঁজ খবর পাচ্ছিলেন না, তারা কিন্তু আগামীকাল থেকে কাজকর্মের বিষয়ে খোঁজ খবরগুলো পাবেন। কারণ একটি বছর গুরুত্বপূর্ণ, একটি বছর আপনার রাশির তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থান থাকবে। তো সেই জায়গায় আপনি নতুন নতুন সুযোগগুলো পাবেন, আর যত সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, যত সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন, আগামীকাল থেকে একেবারে সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তায় রয়েছেন, কিংবা কোনো ধরনের সমস্যা নিয়েছিলেন, তাহলে সেই চিন্তা কিংবা সমস্যাগুলো মিটবে, আপনাদের ভাগ্যটা বদলাবে। নতুন নতুন করে কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাবেন। আপনারা বিভিন্ন মাধ্যমে আপনাদের পরিবর্তনগুলো জীবনে আনতে পারবেন, কারণ ভাগ্যের স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, ভাগ্য মজবুত হবে। আপনার ভাগ্যের ক্ষেত্রে অনুকূল ফলগুলো পাবেন, যার মাধ্যমে কিন্তু প্রবল গতিবেগ নিয়ে আপনারা
এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন। আর সঙ্গে সঙ্গে আপনার রাশির একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, যার কারণে লাভের মাত্রাগুলোও বাড়বে, যার কারণে আপনাদের যে কোনো চলার পথগুলোকে আপনারা মজবুত করতে পারবেন। সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যম থেকে প্রচুর সুযোগ পাবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি হবে। নতুন কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তাধারা থাকলে হতে পারে। পুরনো ব্যবসার বিষয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো মিটবে। আর বিশেষ করে আপনারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে আগামীকাল থেকে একটি বছরের মধ্যে অগ্রগতি পাবেন। আপনাদের এই সময়টিকে কাজে লাগানো উচিত, কারণ এতদিন বাদে বৃহস্পতি আপনার যে স্থানে উপস্থিত রয়েছে সেই স্থানটা গুরুত্বপূর্ণ, আপনার জন্য পজিটিভপূর্ণ রাস্তাগুলো তৈরি করাবে। আর এই অবস্থান যে কোনো জায়গায় কিন্তু সাফল্য অর্জন করতে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদ আপনার জন্য কিন্তু নতুন নতুন কাজের অফারগুলো নিয়ে আসবে। যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি কাজ বা চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন, কোনো পদোন্নতি পাচ্ছিলেন না, বেতনটা বাড়াতে পারছিলেন না, সেক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো পরিস্থিতি আপনাদের জীবনে তৈরি হবে। কারণ একাদশ ঘরে লাভের ঘরে বৃহস্পতির প্রভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু লাভগুলো অর্জন করতে আপনারা সক্ষম হবেন। আর এই সময় একেবারে গুরুত্বপূর্ণ, টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিবর্তন আসবে। যেমন ভাগ্যের নবম স্থানে দৃষ্টি রয়েছে বৃহস্পতির, তেমন কিন্তু একাদশ স্থান অর্থাৎ লাভের জায়গায় কিন্তু বৃহস্পতির দৃষ্টি, সেক্ষেত্রে প্রচুর লাভ আসবে। আপনারা যে কোনো ধরনের মাধ্যম থেকে ব্যবসাপাতি থেকে লাভ পাবেন। ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে, কারণ ব্যবসাপাতির ঘরেও বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা ব্যবসাপাতির লাভ পাবেন, নতুন ব্যবসাপাতি শুরু হবে। পুরনো ব্যবসার ক্ষেত্রে কোনো ঝামেলা থাকলে ঝামেলাগুলো দূর হবে। তাই আপনারা একেবারে তৈরি হয়ে পড়ুন। আগামীকাল থেকে একটি বছর যত আপনি সোজা পথে চলবেন, যত আপনি সঠিক চিন্তাধারা লাগাবেন, দেখবেন সকল জায়গায় যেন জয় জয়কার হবে, সকল জায়গায় যেন জয়ের আশাটা আপনি রাখতে পারেন। তাই এই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময়। বিভিন্ন মাধ্যম থেকে আকস্মিক কিছু অর্থ লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারেন। আর আপনারা যদি কোনো অর্থ সম্পর্কিত সমস্যা নিয়ে ইতিমধ্যে বসে রয়েছিলেন, তাহলে কিন্তু আপনাদের সেই অর্থ সম্পর্কিত সমস্যাগুলো মিটবে। আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে, অর্থের বিষয়ে অগ্রগতিপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন। আপনারা যদি ইতিমধ্যে কোনো লোন ধার কিংবা অর্থ সম্পর্কিত কোনো বিষয়ে জর্জরিত রয়েছিলেন, তাহলে কিন্তু সেই লোন ধার কিংবা অর্থ সম্পর্কিত বিষয়ে সমস্যাগুলো এক নিমেষের মধ্যে মিটে যেতে চলেছে। যে কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করার জন্য সময় একেবারে গুরুত্বপূর্ণ। নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারবেন, নতুন বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মে এগোতে চাইলে আগামীকাল থেকে একটি বছর একেবারেই গুরুত্বপূর্ণ থাকবে। আপনারা যদি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, আপনাদের সম্পর্কে পরিস্থিতি অনুকূল হবে। আপনাদের যে কোনো ধরনের বিবাহিত জীবনের সম্পর্কে পরিবর্তন পাবেন। যারা বিবাহিত জীবন নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন, তারা কিন্তু এবার বিবাহিত জীবন নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন। এবং আপনারা ইতিমধ্যে যদি অবিবাহিত ছিলেন, তাহলে বিবাহের ব্যাপারে কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলো আসতে চলেছে। গুরু বৃহস্পতি গ্রহের কৃপা আশীর্বাদ আপনার জীবনটাকে মজবুত করবে, আপনার জীবনটাকে একেবারে নতুন দিশা নতুন সুযোগ দিতে চলেছে। সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন। আর বিশেষ করে প্রেম সম্পর্ক নিয়ে চিন্তামুক্ত হবে। প্রেম জীবন নিয়ে যারা ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে রয়েছিলেন, এবার আগামীকাল থেকে একটি বছরের মধ্যে সেই প্রেম জীবনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে। বিশেষত এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময়। পারিবারিক দিক থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট থাকবে, কারণ তৃতীয় ঘরে বৃহস্পতির গোচর খুব গুরুত্বপূর্ণ ভাগ্যের স্থানে দৃষ্টি রেখেছে, যার কারণে ভাগ্য মজবুত, প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন। পৈতৃক কিংবা পূর্বপুরুষের উত্তরাধিকারী সূত্রে আপনারা কোনো সম্পত্তি প্রাপ্তি করতে পারেন। আর আপনারা যত এই সময় চেষ্টাটাকে সঠিকভাবে চালিয়ে যাবেন, তত সঠিক রাস্তা খুঁজে পাবেন। আর এই সময়ে বৃহস্পতির কৃপা আশীর্বাদ আগামীকাল থেকে যেন সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। যেদিকে যাবেন সেদিকেই লাভ পাবেন। ভাই ভাই সম্পর্ক বাড়বে, ভাই বোনেদের মধ্যে সম্পর্কের মাধুর্যতা তৈরি হবে। আর এই সময়ে বৃহস্পতির গোচরের প্রভাবে বিভিন্ন মাধ্যমে অগ্রগতি করার সুযোগগুলো থাকবে, বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে যেমন পরিবর্তন থাকবে, মানসিকভাবে প্রচুর পরিমাণে আপনি পরিবর্তনশীল ফল পাবেন। মানসিক আনন্দ থাকবে, মনের মধ্যে যে চিন্তা কিংবা সমস্যা ছিল সেই চিন্তাগুলো মিটবে। আর বিশেষ করে আগামীকাল থেকে বৃহস্পতির এই গোচরের প্রভাবে আপনাদের পড়াশোনায় ব্যাপক ফল আসতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল হবে।
যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পড়াশোনা করার সুযোগগুলো পাবেন। বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন, যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে খুব সহজ সরলভাবে পূরণ করতে পারবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে। 22টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। আগামীকাল থেকে 2026 সালের মধ্যে, এক বছরের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন, জয় বৃহস্পতি দেব লিখবেন। নিশ্চিত ভগবানের কৃপায় সমস্ত বাধা কিংবা বিপদগুলো দূর হবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন।